আরে হচ্ছে না ভাই, তোমার চোখে তো ভয় নেই। মনে করো তুমি একটি চরিত্রে অভিনয় করছো। আচ্ছা, যদি অভিনয় আর বাস্তব জীবন এক হয়ে যায়? আরে ভাই, অভিনয় আর চরিত্র জিনিস দুটি আলাদা, কিন্তু ঘটাতে হবে একসাথে। জাস্ট সিম্পল। আমি কি তাহলে খুনি? কাউকে খুন করতে পারবো? আমি বাস্তবে যদি কাউকে খুন করে ফেলি? তুহিন, কি ভাবছো? আরে করো না ভাই। আচ্ছা ঠিক আছে, আবার যাই। হ্যাঁ, চরিত্র মানে ক্যারেক্টারটা কেমন যেন লাগছে। দেখ, নাটক নাটকের জায়গা, জীবনটা কিন্তু আলাদা। জীবনে তো একটা নাটক, কিন্তু আমার মনে হচ্ছে তুই একটু বেশি ঢুকেছিস। জানিস মাঝে মাঝে না আমি নিজেকে ভুলে যাই। আমি জানি না আমি চরিত্র নাকি বাস্তব মানুষ। আর ধর বাদ দিতে সব, চল এখন। তুহিন, তুমি কেমন নতুন চরিত্রে ডুবে গেছো? হ্যাঁ, তুমি তো জানো এটা আমার জীবন। কখনো কখনো মনে হয় যে চরিত্রগুলো আমার জীবনকে গিলে নিচ্ছে। তুমি কি মনে করো চরিত্রই তোমার জীবন? মঞ্চে তুমি পারফর্ম করো, কিন্তু জীবন তো বাস্তব, তাই না? হ্যাঁ, কিন্তু আমি যখন কোনো চরিত্রে ডুবে যাই তখন মনে হয় সেই চরিত্রগুলো যেন আমার রক্তে মিশে গেছে। আমি আর তুহিন থাকি না। আমি যেন মনে হয় আমি সেই চরিত্র। বুঝতে পারছি, কিন্তু তুমি তোমার নিজস্বতা হারিয়ে ফেলছো। আমি চাই না তুমি তোমার নিজস্বতা হারিয়ে ফেলো। তুমি তোমার চরিত্রের প্রাথমিক চিত্রনাট্য। তুমি যদি হারিয়ে যাও তাহলে তোমার গল্প কে তুলে ধরবে? হ্যাঁ আমি জানি, আমি বুঝতে পারছি। তবে আমার অভিনয়ের জগৎ, আমার চরিত্রের দুনিয়াটা এতটাই বাস্তব হয়ে গেছে যে আমি কিছুটা বিভ্রান্ত। তাহলে তুহিন, তুমিই বলো তোমার আসল চরিত্র কেমন হবে? জানি না। কে কে তুমি? কে? কি চাও তুমি? আমি জানতে চাই তুমি কি একা? হয়তোবা না। তবে আমি এটা জানি যে আমি এখন বিভ্রান্ত। আমি একা হাঁটছি। একা হাঁটলে মানুষের মনে কিছু প্রশ্ন আসে, যেমন কেন এই পথ চলছে, কোথায় যাচ্ছ? তুমি কি জানো কোথায় যাচ্ছ? অনেক মানুষ পথ চলতে শুরু করে, কিন্তু কিন্তু তাদের শেষ কোথায় গিয়ে থামে? তোমার কথাগুলো খুবই অদ্ভুত। কি বলতে চাও তুমি? তুমি কেন তোমার পথ পরিবর্তন করছো? প্রত্যেক পদক্ষেপে কিছু প্রশ্ন থাকে, কখনো কখনো সেগুলোই তোমার পথ হয়ে গেল। বলো তো, অভিনয় আর জীবন কি কখনো কখনো এক হয়ে যায়?
রাহিম